নমস্কার আপনাদের সবাইকে। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যারেজ ম্যাচিং থ্রু নিউমেরোলজি। আমরা জানি যে ম্যারেজ ম্যাচিং করা হয় অ্যাস্ট্রোলজির থ্রুতে। সেখানে পাত্র-পাত্রীর ডেট অফ বার্থ, তার সময়, বার্থ প্লেস এই সমস্ত জিনিস লাগে। আর এগুলো দিয়ে একটা কুণ্ডলী বানানো হয়। আর সেখান থেকে এক মানে ছেলে বা মেয়ের দুজনের চার্ট ম্যাচিং করা হয়। তো এখানে কি করা হবে, সেম ছেলে ও মেয়ের দুজনের চার্টের ম্যাচিং করা হবে, কিন্তু সেটা হচ্ছে নিউমারোলজির থ্রুতে। এখন আমি একটা র্যান্ডম ডেট একটা নিয়ে সেখান থেকে ক্যালকুলেশনটা বোঝানোর জন্য করে তুলে দেব নেক্সট পেজে। আর তার আগে বলি যে এটা হচ্ছে একটা বাই ডিফল্ট ফরম্যাট। কিসের ফরম্যাট? লোসু গ্রিডের ফরম্যাট, যেটা থ্রুতে আমরা হিসাবটা করব। এখানে কমপ্লেক্স কিছুই নেই। আর এখানে যে নাম্বার দেয়া আছে ১ থেকে ৯ পর্যন্ত, এগুলো কোনো অর্ডারে দেয়া নেই। মানে নিউমেরিক অর্ডারে দেয়া নেই যে ১, ২, ৩, ৪, ৫, ৬ করে যেটা আছে সেইরকম নিউমেরিক অর্ডারে দেয়া নেই। এখানে দেয়া আছে ডিফল্ট অর্ডার লোসু গ্রিডের সেটআপে। কেমন? 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 6 এইভাবে। এইবার কথা হচ্ছে যে আমরা কিভাবে চিনব? মানে কিভাবে আমরা হিসাবটা করব, ক্যালকুলেটটা করব? তো নেক্সট চলে যাচ্ছি। এখানে একটা ডিফল্ট ডেট নিয়ে নিয়েছি, র্যান্ডম একটা ডেট নিয়ে নিয়েছি। সেটা কি? 23শে এপ্রিল 2006। তো এটাকে আমরা এই পাশের খালি বক্সটাতে ভরবো, এখানে যে নাম্বারগুলো আছে। সেজন্য আমাদের কি করতে হবে? প্রথমে মূলাঙ্ক বের করব, তারপর ভাগ্যাঙ্ক বের করব। এই মূলাঙ্ক বের করার, এগুলো আমার বলার দরকার ছিল না। নেক্সট শুধু ম্যাচিংয়ে চলে যেতাম, বলে দিতাম। কিন্তু না, একটা কনসেপ্ট জানা থাকলো যে কিভাবে আসে। খুব ইজি প্রসেস। তো মূলাঙ্ক কীভাবে বের করতে হবে? প্রথমে শুধুমাত্র যে দিনে জন্ম হয়েছে সেই দিনটা যদি একটা সিঙ্গেল ডিজিট হয়, মানে ১ থেকে ৯ পর্যন্ত হয়, তাহলে শুধু সেইটাই হবে। মনে করুন কারো ৫ তারিখে জন্ম, তো মূলাঙ্ক হবে ৫। আবার যদি ডাবল ডিজিট হয় তখন একটা রুলস আছে যে পাশাপাশি ওই নাম্বারটাকে যোগ করে যে সিঙ্গেল ডিজিট আসবে সেটাই হবে মূলাঙ্ক। মনে করুন যদি কারোর ১৬ তারিখ জন্ম হয়, তাহলে ১ + ৬ = 7। তো সেই ৭ তারিখ হয়ে গেল, ৭ হলো মূলাঙ্ক। তো এখানে যেহেতু ২৩ তারিখে জন্ম, তাই ২ + ৩ = ৫। এটা হচ্ছে মূলাঙ্ক। আর ভাগ্যাঙ্ক কীভাবে হিসাব হবে? ভাগ্যাঙ্ক হিসাব করতে গেলে টোটাল ডেট, মান্থ আর সাথে সাল, ইয়ার, এই সব কটা পাশাপাশি যোগ করে যে সংখ্যাটা আসবে, যদি ডাবল ডিজিট হয় অবভিয়াসলি ডাবল ডিজিট আসবে, তো সেটাকে আবার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কেমনভাবে? এখানে ২ + ৩ + ৪ + ২ + ৬ টোটাল করলে ১৭ আসে। এবার ১ + ৭, এটা হচ্ছে ৮ হলো। এটা হচ্ছে ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক হলো ড্রাইভার নাম্বার আর ভাগ্যাঙ্ক হলো আপনার কন্ডাক্টর নাম্বার। তো এখানে ডিফল্ট একটা দেখিয়ে দিয়েছিলাম, এই যে, হ্যাঁ, ডিফল্ট এখানে দেখিয়ে দিয়েছিলাম কি, যে ৪ এখানে আসছে, ৪, ৯, ২ আর তারপরে ৩, ৫, ৭, ৮, ১, ৬। তো এই খালি ঘরটাতে আমরা ভরবো। কীভাবে? আমি ড্র প্যাটার্নটা নিয়ে নিই। ওকে, এখানে ৪-এর ঘর এটা। আচ্ছা, প্রথমে পাচ্ছি আমরা ২ সংখ্যা, তাই তো? ওহো,
প্রথমে আমরা 2 পাচ্ছি, তো 2 এর ঘরে 2 বসিয়ে দিই আগে। 2 বসে গেল। তো এরপরে দেখা পাচ্ছি যে আরও একটা 2 আছে, তো আবার একটা 2 বসে গেল। ঠিক আছে, এইবার 2 এর পরে 3 আছে, তো 3 এর ঘর ছিল এই। হ্যাঁ, আচ্ছা, এইবার 4 আছে, তো 4 এর ঘরে এইটা। আর তারপর এখানে কটা সংখ্যা পাচ্ছি, এখানে আবার পাচ্ছি হচ্ছে 6। 6 এখানে আছে। আচ্ছা, এবার আমরা কি করব, উপরের ডেট থেকে যখন এইগুলো বেরিয়ে গেল, এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম, এগুলো সব পেয়ে গেলাম। এখন পড়ে থাকলো যে আমার মূলাঙ্ক এসছে, মূলাঙ্ক কত এসছে 5, আর ভাগ্যাঙ্ক এসছে 8, তাহলে এইগুলোকেও ইনক্লুড করতে হবে। তো এখানে 5 লিখে দিলাম, আর 8-এর ঘর এটা ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই সংখ্যাগুলো পেলাম। এইবারে এখান থেকে আমরা কিভাবে নেক্সট এইখানে আসব। তো আমি এখানে দুটো ছকে সময় বাঁচানোর জন্য আমি কিছু নাম্বার লিখে নিয়েছি। তো প্রথমেরটা মনে করুন এটা মেল চার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ফিমেল চার্ট। ফিমেল চার্ট, ঠিক আছে। এইবার এখানে দেখুন বাম দিকের চার্টটাতে 44, 999, 11, 8 আর 7 আছে। ডান দিকের চার্টটাতে, ফিমেল চার্টটাতে 9, 22, 7, 66 আর 5। এবার এখানে দেখুন একটা প্রথম রুল হলো যে যদি আমরা কুণ্ডলী মিলান করতে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা বিষয়ে সেন্টার ব্যালেন্স থাকা জরুরি। তাই সেন্টার ব্যালেন্স করার জন্য আমাদের কী করতে হবে, সেন্টার ব্যালেন্সিং নাম্বার হলো এই 5। হ্যাঁ, তো যদি মেল এবং ফিমেলের চার্টে, হ্যাঁ, এই সেন্টার ব্যালেন্সিং নাম্বার না থাকে, তাহলে সেটা খুব খারাপ ম্যাচিং বলে ধরা হবে, মানে ওখানে একটা মাইনাস হয়ে গেল। আর যদি কোনো একটা চার্টে থাকে তাহলে ওটা প্লাস। আচ্ছা, দ্বিতীয়, 6 অবশ্যই থাকা জরুরি কোনো না কোনো চার্টে, ছেলে অথবা মেয়ে কারোর একটা থাকলেই হবে, কারণ এটা পরে ব্যালেন্স হয়। বিবাহ কি দুটো ব্যক্তির শুধু ওই বিয়ে হচ্ছে তাই নয়, দুটো ব্যক্তির মনের মিল, ভাবের মিল, তাদের আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর মেলবন্ধন, সব কিছু আদান প্রদান হবে, ভাব, ভাষা, চরিত্র সব কিছুই দুজনে মিলে এক হবে। তাই সব কিছুই এনার্জি এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, বাকি অনেক কিছুই তো হয়। তো সেখানে এই সেন্টার নাম্বার 5 ব্যালেন্স থাকা জরুরি, যে কারোর একজনের থাকলে অপরজনের চলে আসবে। আচ্ছা, 6 হচ্ছে রোমান্টিসিজম, কেয়ার, লাভ এগুলোর জন্য দায়ী। আচ্ছা, নাম্বারগুলোর পরিচয় বলে দিই। 1 নাম্বার হলো সূর্যের নাম্বার, সূর্য। 2 নাম্বার চন্দ্র। আচ্ছা, 3 নাম্বার হলো যেটা এখানে নেই, 3 নাম্বার হলো বৃহস্পতি, 4 নম্বর রাহু, 5 নম্বর বুধ, 6 নম্বর শুক্র, 7 নম্বর কেতু, 8 নম্বর শনি আর 9 নম্বর মঙ্গল। আচ্ছা, এইবারে আবার প্রথম রুলের কাছে ফিরে যাই। এই ব্যালেন্সিং নাম্বার 5 যদি কোনো একটা চার্ট থেকে অপর একটি চার্টে আদান প্রদান না হয়, তাহলে এটা একদিক থেকে দুর্বল হয়ে গেল। তো যেহেতু ডান দিকের চার্টটিতে মানে ফিমেল চার্টে 5 আছে, তাই এখানে কিন্তু এ পেয়ে যাচ্ছে এই নাম্বারটা। তাহলে হিসাব মতো এটা কিন্তু একটা স্ট্রং হয়ে গেল, স্ট্রং বন্ডিং হয়ে গেল। আচ্ছা, নেক্সট 6
যদি না থাকে, রোমান্টিসিজমের অভাব হবে, ভালোবাসার অভাব হবে, কেয়ারের অভাব হবে, সেটা কিন্তু এইখানে কিন্তু আছে। ব্যালেন্স অবস্থায় আছে, মানে ব্যালেন্সের থেকে ভালো আছে, মাস্টার অবস্থায় আছে। তো সে, এটা পরে বলবো বিষয়টা। তো 6 নাম্বারটাও কিন্তু এই ঘরে চলে আসছে। তার ফলে কি হচ্ছে, একটা প্লেন পুরো হয়ে যাচ্ছে। প্লেনগুলো পরে বলবো। আচ্ছা, আবার এখানে দেখা যাচ্ছে ডাবল 2। তো এই 2-এর এনার্জি অর্থাৎ ইমোশান, 2 হলো ইমোশান, ইমোশান, ইমোশান কিন্তু এখানে চলে আসছে। আরও একটা প্লেন কমপ্লিট হলো। তো এখানে একটা মজার বিষয় হলো যে 1-এর থেকে যখন অন্য ঘরে কোনো নাম্বার যায়, তখন তাদের একটা করে প্লেন পুরো হয়, তাদের একটা জার্নি পুরো হয়। কোথাও একটা খটকা থাকলে, মানে কোনো অসম্পূর্ণ আছে না, তো অপরের এনার্জি এসে সেটাকে পূরণ করে। আবার এদিকে চলে এসছে 3টে নাম্বার, এই ডান দিকের ঘর থেকে বাঁ দিকে। এবার দেখতে পাবো যে কিছু নাম্বার বাম দিকের ঘর থেকে ডান দিকে আসবে। কেমন? যেমন ফিমেল চার্টে 4 নেই, এই 4টা কিন্তু এখানে আসবে। আবার 8 নেই, 8 এখানে আসবে। 1 নেই, 1 এখানে আসবে। দুজনের ক্ষেত্রে বাকি থেকে গেল শুধু 3 সংখ্যাটা। এর ফলাফলটা কি বলছি পরে। দেখুন, প্রথমে যে হরাইজন্টাল প্লেন আছে, তো হরাইজন্টাল যে প্লেন আছে, সেই প্লেনের মধ্যে হচ্ছে টপ প্লেন যেটা, সেটা হলো, এটাকে বলা হচ্ছে মেন্টাল প্লেন। মেন্টাল প্লেনে 4, 9, 2 আছে। তো এই মেন্টাল প্লেনের কাজ কি? থিঙ্কিং, মেমোরি, ইমাজিনেশন, ঠিক আছে? এই জিনিসের মানে এই যে জিনিসগুলো আছে, থিঙ্কিং, সঠিক চিন্তা ভাবনা করবে, মেমোরাইজ করতে পারবে, ইমাজিনেশান, একটা বিষয় সম্পর্কে ইমাজিন করতে পারা, আগে থেকে ইনটিউশন পাওয়ার ইনক্রিজ হয়ে থাকা, মানে চলে আসা। তো সেগুলো কিন্তু এই মেন্টাল প্লেন যদি ভালো থাকে তবেই না হবে। তো সেখানে দেখুন, এই ডান দিকের চার্ট থেকে 2 যখন বাম দিকের চার্টে চলে এসছে, মানে ফিমেল চার্ট থেকে মেল চার্টে চলে এসছে, তখন কিন্তু এর মেন্টাল প্লেনটা পুরো হয়ে গেল। কারণ দেখুন, এখানে বুদ্ধিটা ভালোই আছে, 444, 999, খুবই ধুরন্ধর বুদ্ধি, কিন্তু সেখানে ইমোশান নেই। মানে মায়া, একটু পেলবতা, কোমলতা, সব কিছুর দরকার আছে না, সেইটুকুই নেই। আবার দেখা যাচ্ছে ডান দিকের জায়গায় ইমোশান আছে, এনার্জি আছে, কিন্তু সেই চাতুর্যতা নেই। একটা ক্লেভারনেস থাকার দরকার আছে, হ্যাঁ, সেই চাতুরতা নেই। তো চাতুরতা দেবে কি? রাহু। সেই রাহুর এনার্জি এই বাম দিকের চার্ট থেকে ডান দিকের চার্টে চলে এলো। তার মানে একে অপরকে সম্পূর্ণ করলো দুটো প্লেন। দুজনের মাইন্ড প্লেন, মানে মেন্টাল প্লেন কমপ্লিট হলো। নেক্সটে সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে মিডিল প্লেন যেটা আছে, এটা কি বলা হয়? ইমোশনাল প্লেন। তো ইমোশনাল প্লেনে কি হয়? ফিলিংস, ইনটিউশন, স্পিরিচুয়ালিটি, বিশেষ করে স্পিরিচুয়ালিটি এখানে কাজ করে। তো সেই স্পিরিচুয়ালিটি কাজ করার জন্য করে, স্পিরিচুয়ালিটি এদের কাজ করবে। একটা জিনিস অভাব হতে পারে যে কিছু জায়গায় ফিলিংস কম হয়ে যেতে পারে, সেটা একটা নাম্বারের জন্য। মানে আরও কিছু হবে বিষয়টা, সেটা হচ্ছে এই 3টা না থাকার জন্য করে এরা গুরুজনদের, মানে যারা বাবা মা, তাদেরকে, তাদের কথা শুনবে না এরকম নয়, কিন্তু তাদের কথাটাই শেষ কথা হবে না, গুরুত্ব দেবে না, ঠিক আছে? অতটাও গুরুত্ব দেবে না। আচ্ছা, নেক্সট, এইবার বটম লাইনে আছে 816, যেটা বাম দিকের চার্টে, মানে মেল চার্টে 6 ছিল না। এটা কি বলা হয়? প্র্যাকটিক্যাল প্লেন। তো ডান দিকের চার্টটাতে দেখা যাচ্ছে 8 আর 1 নেই,
তো প্র্যাকটিক্যালিটির অভাব। ফিজিক্যাল লেবার দিয়ে দিলে গাধার মতো দিয়ে দেবে। যদি ফিজিক্যাল লেবার দেয় তো গাধার মতো দিচ্ছে, সেখানে কোনো রকম প্র্যাকটিক্যালিটি নেই। করতে হয় করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। টাস্ক ফিনিশিং করে দেবে, কিন্তু সেটার কন্টিনিউটি না হতে পারে, যে ল্যাথার্জি চলে আসতে পারে। হ্যাঁ, একটা কাজ করে দিল ঝটপট, কিন্তু ল্যাথার্জি চলে আসতে পারে। এটা ডান দিকের যে আছে। আচ্ছা, ম্যাটেরিয়াল সাকসেসে প্রবলেম চলে আসবে। ম্যাটেরিয়াল সাকসেস মানে জীবনে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। মানসিক চাওয়া পাওয়া, বস্তুগত চাওয়া পাওয়া, ইমোশনাল চাহিদা থাকে, আরও অনেক কিছু চাহিদা থাকে। তার মধ্যে ম্যাটেরিয়াল সাকসেস অনেক কিছু হয়, বাড়ি গাড়ি এটা সেটা, আর্থিক। তো সেই ম্যাটেরিয়াল প্লেন সম্পূর্ণ হতে সমস্যা দেখা দেয়। তো তাই দুজনের এটা পূরণ হলো, একদিক থেকে 6 এলো আর একদিক থেকে 8 আর 1 এসে দুজনেই পূরণ করে নিল। তো এটা খুবই ভালো একটা সাইন। নেক্সট আমরা আসছি ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন কোনোভাবে হচ্ছে উপর থেকে নিচের দিকে, বাম দিক থেকে ধরবো, 4, 3, 8, মানে এই 4, 3 আর 8। তো 3 এখানে মিসিং আছে। তো এটা থট প্লেন হয়। এখানে বিষয়টা হবে এরকম যে অনেক বড় করে ভাববে, তার এক্সিকিউট করতে বাধা আসতে পারে। প্ল্যানিং মানে আইডিয়া, অনেক বড় বড় আইডিয়া আসবে, কিন্তু তার এক্সিকিউট করার জন্য যে স্টেবিলিটি দরকার সেটার অভাব হয়ে যেতে পারে, যেহেতু এখানে 3 নম্বর সংখ্যাটা নেই। সেটার ব্যালেন্সিং অন্যরকমভাবে করা যায়। আচ্ছা, এইবার 951, এটাকে বলা হয় রাজযোগ। 951 যাদের কমপ্লিট হয়ে যায়। তো 951 এটা হচ্ছে উইল প্ল্যান, ডিটারমিনেশন অ্যান্ড পারসিস্টেন্স। এটাতে কি হবে, যদি কারোর থাকে, অনেক বড় বড় ব্যক্তির থাকে, তো যেহেতু এখানে পূরণ হয়ে যাচ্ছে এই দুটো চার্টের মাধ্যমে, তো এরা না ইন ফিউচার অনেক ভালো অনেক ভালো জীবন লিড করবে। এখানে পরপর বলে বেরিয়ে যায়, আর অনেকগুলো বাকি আছে। আচ্ছা, তারপর ডান দিকে 2, 7 আর 6 অ্যাকশন প্ল্যান। 2, 7, 6 দুজনেরই কমপ্লিট হচ্ছে। তো মানে কোনো রকম কাজ করার জন্য যদি এরা আগ্রহী হয় আর কি অ্যাকশন প্ল্যানে, তো সেটা এক্সিকিউশন করবে, এটার কনফার্মেশন বেশি। তো যেহেতু আগে এর ফিমেল চার্টে আগের থেকেই ছিল, মানে মানসিকভাবে আর কি এরা মানে একটু টেক কেয়ারের সাথে করবে, কেয়ারের সাথে করবে। হ্যাঁ, মানে লং টার্মের কোনো কিছু যদি হয়, কিন্তু কনসিস্টেন্সি একটা থাকবে আর কি, ব্যাপারটা কনসিস্টেন্সি থাকবে। এক্সিকিউশন মানে কোনো কাজ করতে নেমেছে, এটা এক্সিকিউশন করেই ফেলবে, কমপ্লিট করে ফেলবে। তো সেটা এইদিকে আছে। তো অলরেডি এই যে প্লেনটা হচ্ছে 2, 7 আর 6, সেটা কিন্তু পূরণ হবে এই যে। আচ্ছা, নেক্সট যেহেতু এই 2 আর 6 বাম দিকের চার্টে চলে এসছে, তো এই ব্যক্তির জীবনে কিন্তু ওটাও আসবে। তখন গাধা দৌড়াতে শুরু করবে। আচ্ছা, নেক্সট কি আসছে, ডাইগোনাল প্লেন। ডাইগোনাল মানে হচ্ছে কোনাকুনি। কোনাকুনি কীভাবে, এই 8, 5, 2, 4, 5, 6, ঠিক আছে, এই ডাইগোনাল প্লেন। তো ডাইগোনাল প্লেনে কী হচ্ছে, প্রথমে 4, 5, 6কে সাকসেস প্লেন বা গোল্ডেন প্লেন হিসাবে ধরা হয়। তো এইটা যাদের পূরণ হবে, এতে গ্রেট প্রসপারিটি নিয়ে আসবে, উন্নতি, খুব ভালো রকম উন্নতি বলা যায়। নেক্সট 2, 5, 8, 2, 5, 8 এটা হচ্ছে সিলভার প্লেন, ইমোশনাল স্টেবিলিটি অ্যান্ড প্রপার্টি। এমনিতে যা চার্ট এখানে দেখা যাচ্ছে, এই জাতক আর জাতিকার 3 হয়তো মিসিং আছে, তার রেমেডি করলে ঠিক হবে, ওটা বিষয় নয়। বাকি যেগুলো আছে সবগুলোই ভরপুর। তাই
obviously they will success in merit and spiritual, ম্যাটেরিয়াল, অল যে কোনো লাইফেই এরা কিন্তু সাকসেস হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার, এদের একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। যেমন 1 নম্বর কি, কেরিয়ার, কমিউনিকেশন অ্যান্ড সেলফ এক্সপ্রেশন ব্যক্তির। 2 কি হয়, রিলেশনশিপ, সেন্সিটিভিটি, ইমোশন, ম্যারেজ কানেকশান, এইগুলো। আচ্ছা, 3 নম্বর নলেজ, ফ্যামিলি অ্যান্ড গ্রোথ। তো হতে পারে এই যে 3 যদি মিসিং থাকে, এদের যে টোটাল অ্যাকচুয়াল ফ্যামিলি মানে ভাই বোন বাবা মা, এদেরকে ছেড়ে থাকতে হবে, মানে সিঙ্গেল সিঙ্গেল থাকবে, একা একা থাকবে এই 3 নাম্বার যদি এখানে মিসিং হচ্ছে। তো ফ্যামিলির থেকে ফ্যামিলি দূরে থাকবে, নয়তো সে ফ্যামিলির থেকে দূরে থাকবে, এরকম বাবা মায়ের কাছে থেকে দূরে থাকবে আর কি, এইটা ডিনোট করে 3 মিসিং হচ্ছে মানে। আচ্ছা, বাকি 4 হচ্ছে ওয়েলথ, ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজেশন। আরও বললাম ওই ধুরন্ধর বুদ্ধি, তারপর চালাক চাতুর্য, এইগুলো সব আসে। 5 বললাম প্রথমেই ব্যালেন্সিং নাম্বার, এটা স্টেবিলিটি আনে। আর এটা হলো এই চার্টের হার্ট, 5 নাম্বার, যেটা এই চার্টে অলরেডি আছে। নেক্সট 6 হচ্ছে একবার বলেছিলাম যে কেয়ারিং, হেল্পফুল, যার থাকবে হচ্ছে হেল্পফুল, ঘোরাঘুরি করতে পছন্দ করবে, লাক্সারিয়াস হবে, লাক্সারিয়াস তো হবেই। আচ্ছা, নেক্সট 7 নম্বর যাদের থাকবে, এদের ম্যাক্সিমাম চান্সেস কি যে পুত্র সন্তান হওয়ার, সন্তান এদের থাকবেই, হবেই, মানে এই দিক দিয়ে কোনো সমস্যা আসবে না। আর হ্যাঁ, ক্রিয়েটিভিটি কাজ করবে এদের মধ্যে, আর্ট একটা জিনিস, আর্টের ব্যাপারটা থাকবে। তারপর স্পিরিচুয়াল লেসন সম্পর্কে এরা নিজেরা জানবে। হতে পারে যে প্র্যাকটিসের বা এক্সপ্রেশনের দিক দিয়ে বেশি তামঝাম না করতে পারে, কিন্তু এদের মধ্যে সেই বিষয়টা থাকবে, যেহেতু 7 আছে। 7 হচ্ছে কেতুর নাম্বার, বৃহস্পতির চেলা, তো থাকবেই। নেক্সট 8 নাম্বার, এটা হচ্ছে উইজডম, এডুকেশন অ্যান্ড পেশেন্ট, আর প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই জরুরি এই 8 নাম্বারটা থাকা, রুলিং, জাজ। আচ্ছা, 9 নম্বর হচ্ছে ফেম, রেপুটেশন, এনার্জি। তো এই ছিল এই চার্টের একটা। আর আপনারা যদি কেউ নিজেদের চার্ট এক্সপ্লেনেশন করাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে আমার নাম্বার দিয়ে দেব, ঠিক আছে, এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, 1 মিনিট, 6295807965, এটা আমার নাম্বার। অ্যাস্ট্রোলজিক্যাল, নিউমারোলজিক্যাল যে কোনো রকম এক্সপ্লেনেশনের জন্য করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বাকি বাস্তু কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন, বাস্তু ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন, বাকি আরও অন্যান্য ক্লাস হয়, যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, এগুলো আরও অনেক কিছু বলা যায়, তো এখানে এতটা বলা সম্ভব নয়। এখানে অলরেডি 24-25 মিনিট হতে চললো।